গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ খুঁটিনাটি। তো ছোটোবেলায় সানডে মানে ছিল ফান ডে, স্কুল ছুটি ছিল, দারুণ একটা মজাদার সময় কাটতো। আর এখন সানডে মানে হচ্ছে ডাস্টিং ডে আর চিকেন ডে। তো সেই জন্য সানডেতে চিকেন হবে না এরকম দিন খুবই কম যায়। ফার্স্টে আমি ঘরে পাতা দই আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ভাবলাম একটু রান্নাও করে নিই আর তোমাদের সাথে একটু আড্ডাও দিয়ে নিই। তো এরপরে আমি আলু আর পেঁপেটা ভেজে নিয়েছিলাম, ওটা এখানে তোমাদের শো করে নিই। তার মধ্যে এবার ওই তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা ভালো করে ভেজে নিলাম। তো কদিন ধরে রেগুলারিটি মেনটেন করতেই পারছি না, বাড়িতে কিছু কাজ করাচ্ছিলাম, তো সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো আবার অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। তারপর এমনিতেই এখন দুর্গাপুরে প্রচণ্ড আর কি ধুলো, সবসময় ডাস্ট ওড়ে। আর তার সাথে তো আমার বেবি আছে, ওকেও সারাদিন দেখভাল করতে হয়, ওর টেক কেয়ার করতে হয়। যাই হোক, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা পেঁয়াজ আর রসুন দিয়ে। এর আগে পেস্টটা দেওয়ার আগে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, ছোট একটা টমেটো নিয়েছি, কারণ এদিকে আমি দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো এরপরে যদি অনেক টমেটো দিয়ে দিই তাহলে চিকেনটা টকটক হয়ে যাবে, আমার টকটক চিকেন খেতে একদম ভালো লাগে না। তো তোমরা যেরকম টক খেতে চাইবে সেই হিসেবে তোমরা টমেটো অ্যাড করতে পারো। তো এরপরে আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম, পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ওই বাটিতেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এটা আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এরপর আমি হাই ফ্লেমে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো। মশলা যদি অনেকক্ষণ ধরে না কষানো হয় না, একটা সেই পেঁয়াজের বাজে একটা গন্ধ বেরোয়, সেটা চিকেনটা যখন একদম ভাতে খাবে না তখন ওই গন্ধটা বেরোয়, একটা অসহ্য লাগে আমার। বাইরে এত গরম পড়েছে, নর্মালি চিকেনের থেকে লাইট খাবার খাওয়াই সবাই প্রেফারেবল মনে করবে। তো যাই হোক, আমরা তো সারা সপ্তাহ খাচ্ছি, একদিন একটু চিকেনটা ভালোবাসি খেতে খুবই আমরা সবাই। তো সেই জন্য একদিন আমরা এই চিকেনটা সানডেতে মাস্ট আর কি, চিকেনটা হবেই। তো তাতে যদি এটা চিকেন স্টু হতে হয় তো তাহলেও চিকেনটা হতে হবে, এরকমই একটা ব্যাপার। এই যে মশলাটা ভালো করে ফুটছে, হাই ফ্লেমে আমি করছি মশলাটা কষানো। মশলাটা ভালো করে ফুটে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমার এখানে মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে। এই চ্যানেলটা নতুন নতুন স্টার্ট করেছি, বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা একটু সবাই সাপোর্ট করে দিও। তো এরপরে আমি আর কি মানডে থেকে আমি রেগুলার বিভিন্ন শরবতের রেসিপি নিয়ে আসব, থাকবে তার সাথে থাকবে আইসক্রিম, প্রোটিন স্যালাড, যেগুলো গরমে খাওয়ার জন্য ভেরি হেলদি। দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তার সাথে কাস্টার্ডেরও একটা রেসিপি থাকবে। এছাড়া এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য দই খাওয়া খুবই উপকারী। আমি তো আমার বাচ্চাকে টক দই এখন রেগুলার খাওয়াচ্ছি, তার জন্য ঘরে টক দইও পাচ্ছি। তো আমি টক দই পাতার রেসিপিটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, কেমনভাবে আমি ঘরে দই পাচ্ছি। এছাড়া আমি শেয়ার করেছি দই লস্যি ঘোলের রেসিপিটা। তো এরপরে আমি ম্যাঙ্গো লস্যি নিয়ে একদিন আসছি। এ দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, এরপর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করব। চিকেনটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে ম্যারিনেট করতে হবে, আধ ঘন্টা 40 মিনিট। যত ভালো বেশি টাইম ধরে ম্যারিনেট করবে তত ভালো হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এরপরে আমি লবণ দিয়ে দিলাম, এরপরে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এরপর চিকেনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তো আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে চিকেনটা আরও কিছুক্ষণ রেখে ভালো করে ফুটতে দেব। আর লাস্টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আমি
ফ্লেমটা বন্ধ করে দেবো। এর মধ্যে আমার বাচ্চা তো এত মানে রিচ বা ঝাল চিকেন খেতে পারবে না, ওর জন্য আমি কষানোর পর চিকেন আর আলু আর হালকা গ্রেভি তুলে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আচ্ছা, আজকে ভাতের মেনুতে কী কী ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এর সাথে আমি করে ফেলেছিলাম পুদিনা পাতার চাটনি। পুদিনা পাতার চাটনিটা আমি কালকে শেয়ার করছি। ওকে, আর আজকে আমাদের মেনুতে ছিল শাক ভাজা, কচুর শাক বাটা উইথ গলদা চিংড়ি, আর এটা পুদিনা পাতার চাটনি দিয়ে চিকেনটা জাস্ট জমে গেছিলো। আর তার সাথে ছিল আমের চাটনি আর ঘরে পাতা দই। দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে। এত বকতে বকতে গলাটা জাস্ট শুকিয়ে গেল। যাই হোক, এই গরমে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই। সবাই খুব ভালো থেকো আর একটু সাপোর্ট করে দিও। ওকে, টাটা।